আমাদের ইচ্ছা কি? বাক্য শিরোনাম এটা রেখেছি, ঈশ্বরের ইচ্ছা কি। হালেলুয়া। যে যিশু কাছে এসেছি, যে যিশু আমার এই যা পুরোনো বছর যা সমস্যা ছিল সব কালকে রাত্রির মতো শেষ হয়ে গেছে। নতুন বছরে যেন সগুণ আশীর্বাদ দিয়ে যাবো। হালেলুয়া, হালেলুয়া। কারণ পুরোনো 2021-এ অনেকের জীবন সমস্যা বহুত গেছিল, অনেক সমস্যা থেকে মোকাবিলা করতে হয়েছিল, কিন্তু নতুন বছর যেন আমরা যেন প্রভুর কাছে মিলিত হয়েছি, আর প্রভু যেন আমাদের জীবনকে বদলে দেয়। হালেলুয়া। আমাকেও যেতে হয়েছিল সেই সমস্যা থেকে, কিন্তু প্রভু আমার পাশে ছিল, প্রভু আমার সঙ্গে ছিল, কিন্তু এই সমস্যা আমাকে ধরে রাখতে পারেনি। কারণ প্রভু যখন সঙ্গে থাকবে কখনো আমাদের সমস্যা ধরে রাখতে পারবে না। হালেলুয়া। আমরা যিশু নামে সেই সমস্যা থেকে উদ্ধার হবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ইচ্ছা কি? তখন আমাদের জীবন কখনো পরিবর্তন হয় না। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, প্রথম হচ্ছে প্রার্থনাশীল জীবন। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমাদের প্রার্থনাশীল জীবন। হালেলুয়া। প্রার্থনা ছাড়া ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে না। প্রার্থনা ছাড়া আমাদের জীবন কখনো বদলাবে না। আমরা যা আছি তাই থাকবো। আর ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আমরা যেন প্রার্থনাশীল জীবন করতে পারি। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে কি? যেন আমরা ঈশ্বরের সঙ্গে জয় রাখতে পারি। কি মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। হালেলুয়া। সবাই নোট করবে, ঈশ্বরের ইচ্ছা হচ্ছে প্রার্থনাশীল জীবন। ঈশ্বরের বাক্য শিরোনাম হচ্ছে ঈশ্বরের ইচ্ছা কি। নতুন বছরে আজকে প্রভু তোমাদেরকে গুড নিউজ জানাবে। হালেলুয়া। বাক্য আমাদেরকে এটা শিক্ষা দেয়, ঈশ্বরের ইচ্ছা হচ্ছে প্রার্থনাশীল জীবন। প্রার্থনা ছাড়া ঈশ্বর কখনো কথা বলে না। প্রার্থনা না করলে কখনো ঈশ্বর সেই পাপ থেকে মুক্ত করবে না। হালেলুয়া। ঈশ্বর ধরে রাখবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রার্থনা করি, কেউ 10 মিনিট, কেউ 15 মিনিট, কেউ 20 মিনিট, কেউ 3 মিনিট। হালেলুয়া। আমরা নানা রকম ভাবে প্রার্থনা করি, জানতে রাখি, বইতে রাখি। কিন্তু 18:1 লুক 18:1 লুক 18:1। আর তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তারপরে তিনি বলিলেন, কোন নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর তিনি তাহাদেরকে এইভাবে দৃষ্টান্ত কহিলেন, তাদের সর্বদা কি করা উচিত? হালেলুয়া। আমাদের সর্বদা কি করা উচিত? প্রার্থনা করা উচিত। ঈশ্বরের প্রথম ইচ্ছা হচ্ছে প্রার্থনাশীল জীবন। প্রার্থনা না করলে ঈশ্বর কখনো কথা বলে না। প্রার্থনা ছাড়া ঈশ্বর কথা বলে না। হালেলুয়া। বলছে কোন নগরে এক বিচারকর্তা ছিল। হালেলুয়া। সে ঈশ্বরের ভয় করে না। হালেলুয়া। একজন বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করে না। সে ঈশ্বরকে ভয় করে না। হালেলুয়া। তাকে হচ্ছে সে মনুষ্যকে মানিত না। সে মনুষ্যকে মানিত না। তাকে হচ্ছে, আর সেই নগরে এক বিধবা ছিল। হালেলুয়া, হালেলুয়া। একজন বিচারকর্তা ছিল, সে কি করতো? সে কি করতো? ঈশ্বরকে তো মানত না, আর মনুষ্যকেও সে মানত না। আর সেই জায়গায় একজন বিধবা ছিল, সে বিধবা ছিল। হালেলুয়া। তাকে হচ্ছে বলি, আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায় প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। তারপরে বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে। হালেলুয়া, হালেলুয়া।
প্রার্থনা মানে কি করা? ক্রেস করা, ক্রেস। হালেলুয়া। প্রার্থনা মানে কি? ক্রেস করা, মানে যন্ত্রণা দেওয়া। হালেলুয়া। আজকে যখন আমরা প্রার্থনা করবো ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরকে কি করা? ঈশ্বরকে কি করতে হবে? বিরক্ত করা। বিরক্ত করা, মানে যন্ত্রণা দেওয়া ঈশ্বরকে। ঈশ্বরের প্রথম কাজ কি? প্রার্থনাশীল জীবন। মানে প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা, সম্পর্ক রাখা, মানে ঈশ্বরকে ক্রেস দেওয়া। আর সেই বিরোধ কি করতো? সে বিরোধ কি করতো? সে ক্রেস দিত, মানে সেই বিচার কথা করে দিত আর এমনি ঈশ্বর করে দিত। হালেলুয়া, হালেলুয়া। আমরা কজন ক্রেস দিই ঈশ্বরকে? আমরা নিজেরাই প্রার্থনা করি না, আমরা নিজেরাই প্রার্থনা করি না। ঈশ্বরকে ক্রেস দেওয়া কি দরকার আছে? হালেলুয়া। ঈশ্বরকে বলি 5টা মিনিট যেটা আসি যে ঈশ্বর এটা দাও, এটা দাও। যে ঈশ্বরকে যে প্রার্থনা করবো যে ঈশ্বর আমার জীবনকে বদলে দাও, আমার সমস্যাকে তুমি নতুন করে দাও। আমরা বলি না, ঈশ্বরকে আমার 2 মিনিট আসি, বলে দিই, মুক্তি চাই, দেখে চলে যাই। সময় কাটায় না ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সময় কাটায় না। হালেলুয়া। সময় কাটাই না আমরা। আচ্ছা, বিরোধ কি করতো? ঈশ্বরকে কি করতো? মানে সব সময় ঈশ্বরের কাছে কি করতো? বিরোধী করতো, প্রার্থনা করতো। বিচার করতে গিয়ে আসতো, বিচার করতে গিয়ে বলতো দিনে 3-4 বার, ঈশ্বরের কাছে 3-4 বার কথা হচ্ছে। আমরা যদি ঈশ্বরের কাছে দিনে 4 বার বসি, আর কোনো প্রয়োজন আছে কারোর কাছে, যদি দিনে 4 বার যাই, ঈশ্বর কথা শুনবে না? শুনবে? আমরা প্রার্থনা করি না বলে ঈশ্বর শুনছে না। আর সেই বিরোধ কি করছিল? ক্রেস দিচ্ছিল, ক্রেস, মানে যন্ত্রণা দিচ্ছিল। হালেলুয়া, হালেলুয়া। পড়ি না, পড়ি পড়ি পড়ি। বলছে অন্যায় হইতে এই বিধবাকে আমি উদ্ধার করিব। কখন? যখন তুমি দিনে একটা মানুষের কাছে বিরক্ত করবে, তখনই সে তোমার কথা শুনবে, মানে রাখবে। হালেলুয়া। আমরা একজনের কাছে চাই, দেয় না, তাকে পাই, দেয় না, যায় না, একবার গিয়ে চলে আসি, দেবে তো। আচ্ছা, বিধবা কি হচ্ছিল? দিনে কত বাজে তো? হ্যাঁ, 3-4 বার বেশি হয়ে যেত, 5 বার হয়ে যেত। হালেলুয়া। ক্রেস মানে কি? যখন একটা মানুষের বাড়িতে আমরা বারবার বারবার যাই, তখনই সে কি হয়? রেগে যায়, মানে সে বিরক্ত হয়ে যায়, সে বিরক্ত হয়ে যায়। তাই নাকি? তখন কি বলছে? তখন কি বলছে? পাছে এ সর্বদা আসি আমাকে জ্বালাতন করিয়া তুলে। হালেলুয়া, হালেলুয়া। বলে এ আমাকে জ্বালাতন করছে, জ্বালাতন। আমরা ঈশ্বরকে জ্বালাতন করেছি কোনো সময়? করেছি? প্রার্থনার উত্তর আসছে না, ঈশ্বর হয়ে গেল। ঈশ্বরকে বিরক্ত করেছি আমরা? ঈশ্বরকে বিরক্ত করি? হ্যাঁ, সারাদিন ঈশ্বরের কাছে বসে বসে প্রার্থনা করি? বসি ঈশ্বরের কাছে সারাদিন বসি? 5 মিনিট বসে চলে যায়, রান্না করতে হবে, একটু জল তুলতে হবে, একটু ঘুমিয়ে নিতে হবে। বিরক্ত করি? বিরক্ত করি ঈশ্বরকে? সারাদিন বিরক্ত করি ঈশ্বরকে? সে বিধবা কি করছিল? মানে তাকে যন্ত্রণা দিচ্ছিল, মানে ক্রেস দিচ্ছিল, জ্বালাতন করছিল। আমরা কখনো ঈশ্বরকে জ্বালাতন করি না, ওই জন্য আমাদের প্রার্থনার উত্তর আসে না, ওই জন্য আমাদের প্রবলেম। 15 বছর যা সব যন্ত্রণা দিই ঈশ্বরকে, যে ঈশ্বর আজ নতুন বছর আমি এসে গেছি, পুরনো যা কিছু অন্যায় করেছি সবার বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধে, আত্মীয় বন্ধুদের সঙ্গে, আজকে সেই সমস্ত পাপ আমি সরিয়ে আজকে আমি তোমাকে ক্রেস দেবো, তোমাকে যন্ত্রণা দেবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পড়ি পড়ি পড়ি। পরে প্রভু কহিলেন, শুনো, ওই অধার্মিক বিচারকর্তা কি বলে। তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায় প্রতিকার করিবেন না? তাহাদের পক্ষে অন্যায় প্রতিকার করিবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করি আমরা, কিন্তু আমাদের মধ্যে কি থাকে? বিশ্বাসটা থাকে না। আমরা কিছুক্ষণ
বসি আর ধৈর্য রাখতে পারি না, উঠে যায়। কিন্তু সে বিধবা কি করেছিল, সে বিশ্বাস রেখে বারবার সেখানে গিয়ে হাজির হতো, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছিল। আর সে গিয়ে বাড়িতে গিয়ে বারবার বিরক্ত করেছিল। আর আমরা কি করি, ঈশ্বরকে ঈশ্বরকে সময় দিতে পারি না, ধৈর্য রাখতে পারি না। ওই জন্য আমাদের কি সমস্যা থেকে উত্তর হতে পারি না। একই সমস্যা একই আছে। পাত্রশীল জীবন নেই আমাদের, পাত্রশীল জীবন নেই বলে আমাদের জীবনে কোনো উন্নতি নেই। এই একই সমস্যা বারবার, একই সমস্যা লেগে আছে, পরিবার বৃদ্ধি হচ্ছে না। এই সমস্যা কারণ আমাদের পাত্র সময় না, আমাদের পাত্র করার সময় নেই, ঈশ্বরের সঙ্গে সময় নেই। আমরা দেখি ও কি করছে, সে কি করছে, আমার নিজেই পাত্র করি না, ঈশ্বর কি করে দেবে। একদিন উত্তর পাচ্ছি না, আমার পরের সপ্তাহে আসতে পারছি না, আবার একবার পরে এলাম ঈশ্বরকে দেখা করতে, যে ঈশ্বরকে যে যন্ত্র দেবো কিনে দেবো দেখেছি। আর থেকে আর ধন্যবাদ কি, এর লেপটা মুড়িতে সে ওই নাকি, হ্যাঁ তাই তো নাকি, ঠান্ডার সময় চাদর মুড়িতে বলবো ঈশ্বরকে যন্ত্রণা দেবো, আর চেয়ে নেবো ভালো মতো করে। আর যে গায়ে ঠান্ডা লেগেছে এগুলো লেপটা মুড়িতে সে ওই নাকি, এটা আমাদের পাত্রশীল জীবন। হ্যাঁ, পাত্রশীল জীবন মানে কি, তোমাকে টাইম বার করতে হবে, আর সেই টাইমে গিয়ে সমস্ত কাজকে ফেলে রেখে সেই পাত্র জায়গায় হাজির হতে হবে। হালেলুয়া। আজকের এই অনুষ্ঠান হবে এখানে নতুন বছরে, তো জানিয়েছিলাম 24 তারিখে, জানিয়েছিলাম তো 25 তারিখে জানানো হয়েছে, কিন্তু আমি আগে থেকে এসে হাজির হয়ে গেছি, কারণ আমার দায়িত্ব আছে। হালেলুয়া। এই জায়গাতে এসে আগে থেকে এসে পাত্রকে কি করেছি, পাত্রশীল জীবন রেখেছি নাকি, এসে আগে থেকে বসে আছি ফ্যামিলি ফেলে রেখে, কারণ দায়িত্ব আছে। হালেলুয়া। তাহলে কি ঈশ্বরের ইচ্ছা কি যদি জানি আমরা, তাহলে আমাদের জীবন বদলে যাবে। যদি না জানি ঈশ্বরের ইচ্ছা কি, তাহলে আমাদের জীবন কখনো বদলাবে না। আমরা জীবন হচ্ছে পাত্রশীল জীবন। লোকে বলছি প্রভু তোমার সেবা করবো, তোমার কাজ করবো, আর এদিকে আমরা কি করছি, সেবা কোথায় করবো, আর যে দিনে দিনে এসে গেছে আর দেখা নেই। আমরা বলি প্রভু তোমার কাজটা এগিয়ে নিয়ে যাবো, প্রভু আমি এই করবো, তোমার আরাধনা করবো, প্রভু তোমার প্রশংসা করবো, প্রভু তোমার বাক্য বলবো, প্রভু আমি গিয়ে প্রভুকে সবকিছু গুছাবো, প্রভু। আর যে দিনে দিনে আসবে, এটা পাত্রশীল জীবন? এটা কি পাত্রশীল জীবন? এটা কি ঈশ্বরের ইচ্ছা? এটা কি ঈশ্বরের কাজ? ঈশ্বরের কাজ সবাই মিলে এগিয়ে আসা। না পারি কি করতে হবে, সহায়ক করতে হবে। ভাইয়া একে অপরকে সাহায্য করতে হবে। পাচ্ছি না, আমি তোমাকে হেল্প করছি, তোমাকে আমি ঠেলে দিচ্ছি, তুমি এগো, দেখো নাকি নাকি, তবে ঈশ্বরের কাজ, তবে ঈশ্বরের ইচ্ছা। এটা যদি ঈশ্বরের কাজ যদি আমার মুখে বলি প্রভু তোমার কাজ করবো, আর পেছনে এসে বলে থাকি হালেলুয়া লাস্টে, কারণ কি হবে, ঈশ্বরের কাজ কখনো এগিয়ে যাবে না। ঈশ্বরের ইচ্ছাকে আমরা কি করছি, দূরে সরে দিচ্ছি। হালেলুয়া। ঈশ্বরের কাজ হচ্ছে আমরা যেন সর্বদা এগিয়ে আসি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি, যেন দিনের দিন এসে যেন না হারিয়ে যায় আমরা। হালেলুয়া। লুক 10:3, 10:39 লুক। তাহার একটি ভগ্নী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। মরিয়ম নামে তার একটি ভগ্নী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তার বাক্য শুনিতে লাগিলেন। তাও কি পড়ি, কিন্তু মার্থা পরিচর্যার বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগ্নী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে, অতএব উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে। হালেলুয়া। হালেলুয়া।
মরিয়ম কি করছিল? মরিয়ম কি করছিল? ঈশ্বরের চরণে এসে বাক্য শুনছিল। হালেলুয়া। আর একজন কি করছিল? মাতা কি করছিল? রান্নায় ব্যস্ত ছিল। খাবার দাবারে ব্যস্ত ছিল। আজকে আমরা কজন ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের আজ্ঞাকে পালন করি, ঈশ্বরকে বুঝি, ঈশ্বরের ইচ্ছাকে বুঝি? শুধু রান্না খাবো আর ঈশ্বরের বাইরে থাকবো নাকি? মুখে বলছি প্রভু, শুধু আশীর্বাদটা নিয়ে চলে যাবো নাকি? ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে হবে, ঈশ্বরের বাক্য শুনতে হবে আর বাক্যটাকে পালন করতে হবে, ইয়েস আমেন। তবে ঈশ্বরের ইচ্ছাইটা। মরিয়ম কি করছিল? মরিয়ম সে প্রভুর বাক্য শুনছিল। সে প্রভু কি বলছে সে বাক্যকে মনোযোগ দিয়ে শুনছিল। আর একজন রান্নার কাজে ব্যস্ত আছে। আর আমরা ঈশ্বরের কাছে কি করি? শুধু আশীর্বাদটা নেবো আর চলে যাই। ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের কাজ থেমে থাক, আমার তো হলো হলো। আর বুঝতে পারছি প্রভু তোমার সেবা করবো, তোমার কাজ করবো, তোমার কাজকে এগিয়ে নিয়ে যাবো। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে মানুষের জীবন তুই প্রভুর চরণে এসে বসে প্রভুকে বিনতি করো যে প্রভু আমাকে সাহায্য করো, আমি যেন প্রভুকে আমি যেন দাঁড়াতে পারি প্রভু তোমার কাজকে করানোর জন্য। প্রভু কি বলেছে? সব ঘর বাড়ি বিক্রি হয়েছিল বলেছে? তাহলে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে ঘর বাড়ি বিক্রি করতে লাগে না, শুধু গিয়ে সহায়ক করতে হয়, একে অপরকে সাহায্য করতে হয়, তবে ঈশ্বরের ইচ্ছা এটা। মরিয়ম সে বাক্য শুনছিল। আমরা কজন ঈশ্বরের কাছে আসি, বাক্য শুনি, বাক্য পালন করি না শুধু রান্না খাবো আর কি বলছে আর কি করছে দেখবো চলে যাবো নাকি? হালেলুয়া। হ্যাঁ, প্রভুর দায়িত্বটাকে পালন করা আমাদের কর্তব্য। এই আরতি আছে শুধু তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, বাক্য ছাড়া কোনো কিছু হবে না। আর সেই মরিয়ম সে ভালো উত্তম জীবন ছিল। ইয়েস। আমরা কজন ভালো উত্তম জীবন নিই? আমরা শুধু আসি, শুনি, পালন করি না চলে যায়। ঈশ্বরের যে বাক্য শুনে পালন করে তাহলে আমার মা ভাই বোন, হালেলুয়া। আমরা কজন ভাই বোন হয়েছি ঈশ্বরের? আমরা বাক্য শুনি আর খেয়ে যা ভুলে যাই, এখানে খাই আর এখান থেকে ভুলে চলে যাই, পালন করি না। আমাদের যে বাক্য শোনে আর পালন করে তারা আমার মা ভাই বোন। মা ভাই বোন হয়েছি ঈশ্বরের? হয়নি। আমাদের এমনি পাত্রাসীন জীবন নেই আর মা ভাই বোন কি হবো? পাত্রার সময় আমাদের শিথিলতা আছে, আমাদের মধ্যে ইচ্ছা নেই, ওই জন্য ঈশ্বরের কাজ আমাদের মধ্যে নেই। যা আসি আর তাই আছি, বৃদ্ধি নেই। শুধু এইটা দাও প্রভু, ওইটা দাও, আর প্রভু না দিলে আর প্রভুর চরণে আসবো না, প্রভু না দিলে প্রভু চরণে আসবো না। আর মরিয়ম সে উত্তম জিনিস নিয়েছিল আর মাত্রা সে রান্নার কাজে ব্যস্ত। ও প্রভু এ তো হাত লাগাচ্ছে না, আমাকে এ তো হাত লাগাচ্ছে না। আমরা কি করি? পেটটা মোটা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এবার ঠিক আছে, এবারে তো বাক্য তো শুনতে হবে নাকি? পেট মোটা হয়ে গেছে, এবার বাক্য শুনতে হবে নাকি? না হলে তো বাক্য শুনলে খেয়ে দেওয়া হজম হবে না নাকি? আর খেয়ে দিয়ে বসে হজম করবো নাকি বাক্য শুনে? মরিয়ম কি হচ্ছিল? বাক্য শুনছিল, বাক্য। আমরা বাক্য শুনি না বলে আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। চলো পড়ি, 40টা পড়ি। কিন্তু মার্কা পরিচর্যার বিষয়ে অধিক ব্যক্তি ব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু আপনি কি কিছুই মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার আমার সাহায্য করে? হালেলুয়া। আমার দিকে একটু দেখো প্রভু, আমার দিকে দেখো, আমি যে রান্না করছি ব্যস্ত আছি, এখানে একটু হেল্প করতে বলো প্রভু, একটু হেল্প করতে বলো। আমরা কি করি? বাড়িতে অনেক কাজকর্ম আছে, লোকজন যখন আসে কি করি? ঈশ্বরকে সময় দেওয়ার সময় নেই আমার। যখন বাড়িতে লোকজন আসে আমাদের আর ঈশ্বরের বাক্য দেওয়ার সময় নেই। ঈশ্বরের বাক্য কোথায় আছে আমি জানি না, বাইবেল কোথায় জানি না, পাত্র কখন হবে আমি জানি না। আমরা কি করি? বাড়িতে লোক আসে কি করি আমরা? হ্যাঁ, হাত হচ্ছে শুধু নাকি?
ও আর বলিনি বাইরে খুব লোক কুটুম এসে গেছে, আমার রান্না করতে হবে শুধু নাকি, তাই তো নাকি, তাই তো নাকি হালাইয়া। আর মাঠটা আর সেইটার দিকে ব্যস্ত ছিল, মাঠটা সেটার দিকে ব্যস্ত। হালাইয়া এত আটকে যাচ্ছে না, কাজে ব্যস্ত ছিল। আমরা যেন সে রান্নার কাজে সবসময় ব্যস্ত থাকি নাকি, যত রান্নার কাজে ব্যস্ত থাকবো তত আমাদের কি হবে, পরিবার উন্নতি হবে নাকি, বাক্য শুনে নয় নাকি। পরের কথা বলি, কিন্তু প্রভু উত্তর করিয়া কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মাত্রা তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো, তুমি অনেক বিষয়ে, তুমি কি বলছো এটা খাবো, আমার চাকরি কোথায়, আমার ব্যবসা ঠিক হবে তো নাকি, আমার বাড়িতে লক্ষ্য কি খাবে। হালাইয়া হালাইয়া তুমি অনেক বিষয়ে উদ্বিগ্ন আছো, অনেক চিন্তিত আছো। আমরাও ঈশ্বরের কাছে আছি, কি করি যে আমার ভাগ্য কিছু আছে নাকি, আরে আমার এটা হবে তো নাকি, না হলে ঈশ্বরের কাছে কি করবো, আমার দ্বারা কিছু হবে। ঈশ্বর কি আমাকে দেখছে, ও তো শুধু দেখছে, আমাদের দেখছে না। মানে আমরা অনেক বিষয় কি করি, উদ্বিগ্ন হয়ে যায়, নিরাশ হয়ে যায়, ভেঙে যায়। হালাইয়া আমরা অনেক বিষয়ে চিন্তিত হয়ে যাই, আর সেই মাঠটা অনেক বিষয় কি হয়েছিল, উদ্বিগ্ন হয়ে গেছিল, মানে চিন্তায় পড়ে গেছিল। হালাইয়া পরে বলি, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়াম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে। হালাইয়া মরিয়ম সেই একটি বিষয়, মরিয়ম সেই একটি বিষয়, কি বিষয়, উত্তম কি উত্তম, ঈশ্বরের বাক্য। যে বাক্য শোনে আর পালন করে তারাই ঈশ্বরের মা ভাই বোন। ইয়েস আমেন। হালেলুয়া। আর মরিয়ম সেই ঈশ্বরের বাক্যকে কি করেছিল, শুনছিল। আর মরিয়ম সে উত্তম হয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আমরা কি উত্তম হয়েছি ঈশ্বরের কাছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেইভাবে, ঈশ্বরকে সেভাবে খুঁজি। ঈশ্বর কি আমাদের চোখে দেখে? ঈশ্বর কি আমাকে ভালোবাসে? হালেলুয়া। ঈশ্বরের কাছে উত্তম হয়েছি আমরা, হয়েছি। আমরা কি করি, আমার ছেলে কি করবে, ছেলের পড়াশোনা ঠিক আছে তো, ছেলের কাজটা ভালো হবে তো, আমার স্বামীর কাজটা ঠিক আছে নাকি? বলছি ঈশ্বর কি বলছে, তুমি আগে আমাকে দাও, বাকি তোমাকে দেওয়া হবে। আমরা কি করি, আমারটা আগে দাও, আমি তোমাকে তারপর দেবো। মরিয়ম কি করেছিল, সমস্ত কিছু ফেলে ঈশ্বরকে সময় দিয়েছিল, ঈশ্বরকে দিয়েছিল। আমরা ঈশ্বরকে দিই না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা যদি জানতে পারি আমরা, আমাদের জীবন ঈশ্বর বদলে দেবে, সমস্যা থেকে ঈশ্বর বার করে নিয়ে আসবে। আর যেটা ঈশ্বরের ইচ্ছা কি, যেটা জানি, কখনো আমাদের জীবন পরিবর্তন হবে না। আমরা যা আছি তাই থাকবো, একই সমস্যা লেগে থাকবে। সমস্যা যে 25 বছর যা আছে আর এই এখনো থাকবে একই, নতুন বছর এলেও কিছু হবে না। কারণ আমরা ঈশ্বরের ইচ্ছাকে পালন করি না। ঈশ্বর কি চাই সেটা লক্ষ্য করি না। আমরা আমাদের উত্তর হয়েছে ঈশ্বরের কাছে। আপনাদের উত্তর হতে গেলে কি করতে হবে, আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মানে আমাদের প্রার্থনাশীল জীবন করতে হবে। প্রার্থনা ছাড়া ঈশ্বর কথা বলে না, আর প্রার্থনা করলে ঈশ্বর আমার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের যা কিছু প্রয়োজন ঈশ্বর সেখান থেকে পাঠিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আবার জানিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করলে তবে ঈশ্বর জানাবে। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। মার্ক 16:19-20। হালেলুয়া। প্রার্থনা করলে কি হবে, প্রার্থনা করলে কি হবে, আর তাহাদের প্রচার করিয়া সমস্ত প্রচার করিতে লাগিলেন, এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুমতি চিরস্বরূপ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। হালেলুয়া। হালেলুয়া। প্রার্থনা করলে তবে তুমি সেই চিরস্বরূপ চিহ্ন দেখতে পাবে, কাজ করতে পারবে। প্রার্থনা না করলে কখনো এই চিহ্ন তুমি পাবে না। প্রার্থনা করলে তবে তুমি এই চিহ্ন তোমার মনে উঠবে। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা ছাড়া কখনো তুমি সেই চিহ্ন পাবে না। প্রার্থনা ছাড়া তোমার সমস্যা
উঠতে হবে না। হালেলুয়া। বলছে তাদের সহিত কথা কইবার পর প্রভু যীশু উঠতে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন। কার জন্য? আমাদের জন্য, যাতে আমাদের প্রত্যেকটা প্রার্থনা উত্তর আসে। কোথায় বললেন? ঈশ্বরের দক্ষিণে, মানে ঈশ্বরের পাশে বললেন। কাদের জন্য? আমাদের জন্য। আমরা এখানে যা চাইবো প্রভু যীশু কি করবে? সেখান থেকে বিনতি করবে। মানে আমাদের জন্য বিনতি করবে, আমাদের জন্য বিনতি করবে। ঈশ্বরের দক্ষিণে তিনি বসে আছেন। হালেলুয়া। কাদের জন্য? আমাদের জন্য। আর তারা প্রস্থান করিয়া সমস্ত প্রচার করিতে লাগলেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। তারপরে এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুমতি চির স্বরূপ দ্বারা সেই বাক্য সব প্রমাণ করিলেন। হালেলুয়া। প্রার্থনা না করলে ঈশ্বরের বাক্যকে তুমি প্রমাণ করতে পারবে না। প্রার্থনা করলেই তবে ঈশ্বরের বাক্যকে তুমি প্রমাণ করতে পারবে। হালেলুয়া। যে ঈশ্বর যে সত্য, ঈশ্বর যে কার্যকারিতা, তিনি আমাদেরকে উদ্ধার করতে পারে। ঈশ্বরের বাক্য দ্বারা আমরা পরিত্রাণ করতে পারি, তবে তুমি সেই প্রমাণ করতে পারবে। কখন? প্রার্থনার মাধ্যমে। আর আমাদের জন্য একজন খুবই আছে ঈশ্বর, সেই দক্ষিণে বসে আছে। আমাদের জন্য তিনি দক্ষিণে বসে আছে, আমাদের জন্য তিনি বিরতি করছে। আমরা যা চাইবো আর সেখান থেকে চাইবে আমার জন্য। হালেলুয়া, হালেলুয়া। যিশুর সঙ্গে না সম্পর্ক রাখলে, যিশুকে না নিয়ে প্রার্থনা করলে কখনো তোমার প্রার্থনা উত্তর আসবে না। কখনো তোমার প্রার্থনা উত্তর সেখান থেকে আসবে না। যিশুকে নিয়ে সে প্রার্থনা করলে তবে তুমি সেই প্রার্থনার উত্তর তোমার কাছে রিটার্ন হবে। প্রার্থনা নেই, তোমার উত্তর নেই। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা কি? আমাদেরকে কি করতে হবে? প্রার্থনা করতে হবে, মানে প্রার্থনাশীল জীবন করতে হবে। ইয়েস, আমেন। প্রার্থনাশীল জীবন না করলে ঈশ্বরের ইচ্ছাকে আমরা কখনো বুঝতে পারবো না। যে ঈশ্বর যে আমাদের জন্য অপেক্ষা করছে, হালেলুয়া, অপেক্ষা করছে, তবে আমরা জানতে পারবো। আর একজন তো বিরতি করছে, করছে তো নাকি? ইয়েস। বিরতি করছে, বলছে যিশু কি হচ্ছে? যে আমাকে দেখেছে সে আমার পিতা কাছে, আমি আমার পিতা এক। হালেলুয়া, হালেলুয়া। বলছে আমাকে যে দেখেছে আমার পিতা কাছে দেখেছে। হালেলুয়া। আমি আর আমার পিতা এক। হালেলুয়া। আমরা সেই প্রার্থনা করি, সেই প্রার্থনা করি আমরা যে যিশু তুমি আমার জন্য এসেছো। করি, করি তো? তবে তোমার জীবন হচ্ছে প্রথমে আমার তার রাজ্যের জন্য খুঁজতে হবে, তবে বাকি সব তোমাদেরকে দেওয়া যাবে। আমরা তো রাজ্যকে খুঁজি, তার রাজ্যকে খুঁজি। আরে আমার রাজ্যকে খুঁজি, আমার ফ্যামিলি খুঁজি নাকি? বলছে যে আমার রাজ্য খুঁজবে বাকি সব তাকে দেওয়া হবে। আমরা তো রাজ্যকে খুঁজি, ঈশ্বর রাজ্যকে খুঁজি। হ্যাঁ, ঈশ্বর রাজ্যকে খুঁজি, ঈশ্বর রাজ্যকে খুঁজি। আমরা তো খুঁজি না, ঈশ্বর রাজ্যকে খুঁজি। কেউ খুঁজি না? ঈশ্বর রাজ্য খুঁজি, কেউ খুঁজি না। তুমি ঈশ্বরের কাজ কে হবে না? আমরা আমাদের কাজ কে হবে? আমার স্বামীর কাজ আছে তো? আমার সন্তানের ভালো শিক্ষা যেত নাকি? আমার শাশুড়ি ভালো হতো নাকি? আমার রোগাদি ভালো হতো নাকি? আগে আমারটা খুঁজি নাকি? ঈশ্বর কি বলছে? আগে আমার রাজ্যকে খোঁজো। খুঁজেছি আমরা? আমার হচ্ছে না আর আমিও খুঁজবো না নাকি? আর হলেও খুঁজবো না নাকি? ঈশ্বরের রাজ্য তোমার যেমন আছে তেমন থাক নাকি? তাই তো নাকি? হ্যাঁ ভাইয়া, ঈশ্বর রাজ্য আমরা খুঁজে গেল, কেউ খুঁজি না। ঈশ্বর রাজ্য আমরা খুঁজে দেবো তো। ঈশ্বর কি বলছে? যে প্রথমে আমার রাজ্যকে খোঁজো, বাকি সব তোমাকে দেওয়া হবে। হালেলুয়া। ঈশ্বর রাজ্য খুঁজি না আমরা পাই না, আমার চেয়েও লাভ নেই। ঈশ্বর রাজ্য খুঁজি না আমরা পাবো না নাকি? ঈশ্বর রাজ্য খুঁজে আমরা তোমাকে লাভ পাবো না নাকি? তাই তো নাকি? আগে ঈশ্বর রাজ্য খুঁজি,
তারপর চাইবো ঈশ্বরের কাছে যে ঈশ্বর হয়ে দাও। আর ঈশ্বর কি হচ্ছে? মোটি 6:33 হলো দেখি।